এই ছোট কয়েলের মাঝখানে দুটা কোর আমরা বাদ রেখে তারটি ঢোকাবো। ডান পাশটা ঘুরে আপনি বাম পাশের মধ্যে দিয়ে ঢুকবে, এটা আমি জোড়া দিয়ে দিচ্ছি। এটা এখানে কয়েলের যে ওমসটি আছে সেই মান দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে অনেকদিন পরে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা সামনে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানটি হচ্ছে খাঁচা ফ্যান, 20 ইঞ্চি ফ্যান। তো 20 ইঞ্চি ফ্যানের কয়েল আপনারা কিভাবে করবেন, এই ফ্যানটা আমি খুলে রাখছি। আপনারা যদি এই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ফ্যানের সম্পূর্ণ কয়েলটি আপনারা নিজেরাই করতে পারবেন। সেই সম্পর্কিত ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে 20 ইঞ্চি ফ্যানের কয়েল কিভাবে বাঁধতে হয়। তো যে পুরাতন কয়েলটি ছিল সেটা খুলে নিয়ে আমরা সুন্দর করে পেপারটি পরিয়ে নিয়েছি। আগে এই ফ্যানের কয়েলটি আমরা তৈরি করে নিব। কয়েলটি তৈরি করার জন্য কিছু ফরমার প্রয়োজন হবে। এই যে দেখেন, এখানে দুইটি আমার ফরমার প্রয়োজন হবে। আপনার রানিং কয়েল হবে হচ্ছে 2 সেটে। তো একটা রানিং কয়েল ছোট হবে, একটা রানিং কয়েলটি আপনার বড় হবে। বিশেষ করে এই ফরমারটি বানানো হয়েছে বড় কালো ফ্যানের জন্যই। এই কয়েলটি একটি মেশিনের সাহায্যে বানিয়ে নিতে হবে। দেখেন, যদি আমি আপনাদেরকে একটু দেখাই, বন্ধুরা দেখেন, আগে ফার্স্টে এরকম একটা সাপোর্টটা তৈরি করে নিতে হবে। নিয়ে তারপরে যে আপনার ছোট কয়েলটি থাকবে, এই যেটা দেখেন আমি দিয়ে দেবো এখানে, দিয়ে ছোট কয়েলের মাপটি এটি এবার দিয়ে নিতে হবে। নিয়ে তারপরে মাঝখানে আরেকটি সাপোর্টার দিয়ে দেন আপনার বড় কয়েলের জন্য বড় ফরম্যাটে দিতে হবে এখানে। তো আবার পরে একটি সাপোর্টার দিয়ে এই জিনিসটা ক্লোজ করে দিতে হবে। দিয়ে যে প্যাঁচ থাকবে এই প্যাঁচটি এখানে লাগিয়ে দিয়ে কয়েলটি বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, কয়েলটি বানিয়ে নিয়ে তারপর আমরা আসছি আপনাদের মাঝে। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ এই 20 ইঞ্চি ফ্যানের সম্পূর্ণ হিসাবটি ভিডিও শেষে দেওয়া হবে। তারটি বেঁধে রেখে তারপরে কয়েলটি বানাতে হবে এরকম মেশিনের সাহায্যে। এই দেখেন আমি কয়েলটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছোট কয়েলটি বানানো শেষ। দেন আমি এই বড় কয়েলে পার করে দেবো এই তারটি। এইভাবে পার করে নিয়ে তারপর আবার বানানো শুরু করতে হবে। তো বন্ধুরা, যখন প্যাঁচ সংখ্যাগুলো সম্পূর্ণভাবে দেওয়া হয়ে যাবে, তখন তাকে কেটে নিয়ে এইভাবে ধরে এটার প্যাঁচটি আমরা বের করে নেবো এখান থেকে সুন্দর করে। বের করে নিচ্ছি। এটা বের করে নেওয়ার পরে এটা এইভাবে রেখে দিবেন। দিয়ে এইভাবে একটি তার ধরে সুন্দর করে এই তারগুলো আলতো করে এখানে বাড়িয়ে দিলে তারগুলো বের হয়ে চলে আসবে। এই যে দেখেন কত সুন্দরভাবে বের হয়ে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যেমন তারগুলো প্রায় বের করা শেষ হয়ে গেছে এখান থেকে। এই যে নিয়ে যে মাঝখানে যে ফরম্যাটটি আছে সেটা এইভাবে মাঝখান থেকে সুন্দর করে বের করে নেবেন। নিয়ে এখানে তারের মাথাটি দিয়ে বা অন্য একটি তার নিয়ে এখানে একটি প্যাঁচ দিয়ে দিবেন, না হলে কয়েলগুলো থাকবে না। ওইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে দিয়ে এটা প্যাঁচ দিয়ে আটকে দিবেন। বাস, এটার কাজ শেষ। এটা সুন্দর করে এইভাবে রেখে দিবেন। রেখে দিয়ে দেন বড়টা সেম প্রক্রিয়ায় আস্তে আস্তে করে ছাড়িয়ে নেবেন। কত নাম্বার তার দিয়ে বাড়লাম বা কত প্যাঁচ সংখ্যা দিলাম সেটা অবশ্যই ভিডিও শেষে আমি দিয়ে দিব। আপনারা দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ এখানে শেষ। এখানে ছাড়িয়ে নিয়ে অন্য একটি তার দিয়ে এখানে একটি প্যাঁচ দিয়ে দিবেন। তারগুলো ছাড়ানো হয়ে গেলে এখানে মাঝখান দিয়ে তারটি দিয়ে এভাবে প্যাঁচ দিয়ে দিবেন। এই তারগুলো যেন কখনো হাত ছাড়া না হয়, কারণ একটা তার হাত ছাড়া হলে আর এই এটা ঠিক করতে পারবেন না। কয়েলটা ভিন্ন ভিন্ন করে আপনার কয়েল বানাতে গেলে জোড়া বেশি হয়ে যায়, যার কারণে আমি দুইটা কয়েল একত্রে বানিয়ে নিয়েছি। এই যে দেখেন, এখানে এইভাবে মাঝখানে এই কয়েলটি রেখে দিতে হবে। হ্যাঁ, দিয়ে তারপরে এই কয়েলটি ঢুকবে কোরগুলোর মধ্যে। আর এটা হচ্ছে 24 লোডের ফ্যান। আপনারা হয়তো জানেনই যে এটা 24 লোডের হয়। যার কারণে আপনার রানিং কয়েলটি হয় হচ্ছে 4 পুলের, অর্থাৎ আপনার 4 সেটের রানিং কয়েল হবে। আর 4 সেট হবে হচ্ছে স্টার্টিং। রানিং কয়েলের সংখ্যা হবে 4টি আর স্টার্টিং কয়েলের সংখ্যা হবে 4টি, কিন্তু রানিং কয়েল হবে 2 সেটে। তো আমরা পরবর্তী কয়েলগুলো বানিয়ে নিয়ে তারপরে কয়েল কিভাবে ঢোকাবেন সেটা আমি দেখিয়ে দিব। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েল বানানো শেষ। এই যেগুলো সিঙ্গেল কয়েল দেখতে পাচ্ছেন, এই 4টি কয়েল হচ্ছে স্টার্টিং। আর যেগুলো ডবল কয়েল দেখতে পাচ্ছেন, এই যে দেখেন ডবল ডবল করা আছে, এই 4টি কয়েল রানিং কয়েল। এখন আমরা তারগুলো ঢোকাবো। এই যে দেখেন তারগুলো কিভাবে ঢোকাবেন আপনারা। রানিং কয়েলে যেটা ছোটটা আছে সেই ছোটটা আগে এভাবে এখান থেকে বের করে নিতে হবে। মাঝখান থেকে নিয়ে আপনার যেটা মাথা সেটা থাকবে হাতের বাম পাশে, আর যে সিরিজের যে তারটি থাকবে সেটা থাকবে হচ্ছে হাতের ডান পাশে। নিয়ে এইভাবে এর মধ্যে দিয়ে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে। রানিং কয়েলে যে ছোট কয়েলটি আছে, এই ছোট কয়েলের মাঝখানে দুটা কোর আমরা বাদ রেখে তারটি ঢোকাবো। এখানে কত সুন্দরভাবে
তারগুলো ভিতরে ঢোকানোর পরে এরকম একটা সাবাটা তৈরি করে দিতে হবে এর মধ্যে, যে সুন্দর করে এইভাবে আস্তে করে ঢুকিয়ে দিবেন। দিয়ে তারপরে মাঝখানে দুটা কোর গ্যাপ রেখে তারগুলো ঢোকাতে হবে। মাঝখানে দুটা কোর আমি বাদ রেখেছি, এটা 1 2 রেখে তারপরে এইভাবে সুন্দর করে তারে ঢুকিয়ে দিলেন। তারপরে সাপোর্টার দিয়ে এটা এভাবে দিতে হবে, দিয়ে কয়েলটিটা হাত দিয়ে একটু সাইজ করে নিতে হবে, না হলে কয়েলের সৌন্দর্যটা আসবে না। আর আপনার কয়েলের যে বাঁধনগুলো আছে, বাঁধনগুলো একদম আমরা শেষে খুলে দিব, আগে আমরা খুলে দিব না। এটা আসলে এই ছোট কাজগুলো তেমন একটা করা হয় না, কয়েকদিন ধরে খুব ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারিনি। তো আজকে মনে করলাম যে পাচ্ছেন যে এটি কয়েল আমাদের ঢোকানো শেষ। পরের কয়েলটি, এই যে সিরিজের তার যেটা আমাদের ডান পাশে ছিল, এই দেখেন ডান পাশে আছে, এটা ডান পাশটা ঘুরে আপনার বাম পাশের মধ্যে দিয়ে ঢুকবে। এটা হচ্ছে আমরা এইভাবে নিয়ে, এইভাবে পোল্টে নিয়ে এইভাবে আপনার বাম পাশ দিয়ে ঢুকিয়ে দেবো। এটা মাথা সহকারে পার করে নিতে হবে, ওই পাশে নিয়ে এখানে আস্তে করে ঢুকিয়ে দিলে চলে যাবে। ঢোকানো শেষ আমাদের। বাস, তারপরে এটা এইভাবে একটু সুন্দর করে ভাঁজ করে দিলেই যে সৌন্দর্যটা আছে কয়েলের সেটা চলে আসবে। দেখেন একটা কয়েল আমাদের ঢোকানো শেষ। আস্তে আস্তে আমরা এইভাবে আপনার রানিং কয়েলগুলো সবগুলোই ঢুকিয়ে নিব। একটা ঢোকানোর পরে আমরা আরেকটি কয়েল এভাবে রেখে ঠিক আমরা সেম প্রক্রিয়ায় এই যে আপনার সিরিজের তারটা হাতের ডান পাশে রেখে এটাও এইভাবে ঢুকিয়ে দিবেন। এই দেখেন মাঝখানে দুটা করে ফাঁদ রাখবেন, 1 2 আমাদের ঢুকবে, একটা দুটা আপনার ফাঁকা রেখে এটি এর মধ্যে সুন্দর করে ঢুকিয়ে দিতে হবে। বাস শেষ। তো একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সেই সাথে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। এই যে এখানে আবার এবার সুন্দর করে ঢুকে দিতে হবে। এই তারগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ তারগুলো অনেক চিকন হয়, আপনারা যারা কাজ করেন তারা জানেন। তো যত কম নেড়ে চেড়ে কাজটা করা যায়, বাস শেষ। ঠিক তারপরের কয়েলটিও সেম প্রক্রিয়ায় এইভাবে ঢুকে দিতে হবে। তারটা আপনার হাতে ডান পাশ থেকে বের হয়ে এসে বাম পাশের মধ্যে চলে যাবে, ঠিক ওইভাবে ঢুকিয়ে দিবেন। কারণ সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সিরিজটা যদি ভুল হয় তাহলে কিন্তু ফ্যান চলবে না। সো এই বিষয়টি মানে খুব মনোযোগ সহকারে এই কাজটি করবেন, কারণ সিরিজটা যেন কখনোই অপরিবর্তিত না হয়। ঠিক যেইভাবে আপনারা শুরু করছেন ওইভাবে শেষ করতে হবে। আপনার কাটা কয়েল করলে সময় কম লাগে, কিন্তু তাতে মানে জোড়া দেওয়া লাগে অতিরিক্ত। যে 2 নম্বর কয়েলটি ছিল সেটাও এই যে আমাদের ঢোকানো শেষ। বাকি যে 2টা কয়েল আছে সেটাও এইভাবে ঢুকে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের 4টি রানিং কয়েল ঢোকানো হয়ে গেছে। এই যে দেখেন 1 2 3 4 4টা রানিং কয়েল আমরা ঢুকিয়ে নিয়েছি। ঢুকে নেওয়ার পরে এখন আমরা স্টার্টিং কয়েল গুলো ঢোকাবো। স্টার্টিং কয়েলের কোনো সিরিজ নাই, এটা খালি এর মধ্যে দিয়ে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে, যেহেতু এক সেটের কয়েল, আর কোনো ঝামেলা নাই। আর কিছু কিছু ফ্যান আছে যেটাতে আপনার রানিং 2 সেটে করতে হয়, স্টার্টিং 2 সেটে করতে হয়, কিন্তু আমরা এই ফ্যানের ক্ষেত্রে সব করিনি, যার কারণে স্টার্টিংটি এক সেটে। দেখেন আমি কয়েলটি আছে সেটা আমি ঢুকিয়ে দিলাম, দেওয়ার পরে যে সাপোর্টারটি আছে সেটা আমি এখানে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ঘুরিয়ে নিলে সুবিধা হয়। নেওয়ার পরে এখানে সুন্দর করে আমি আরেকটা স্টার্টিং কয়েল এখানে বসিয়ে দিলাম। ওই কয়েলেরই আসলে অপর প্রান্তটি এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে যে সাপোর্টার আছে সেই সাপোর্টারটি এখানে দিয়ে দিব। দিয়ে কয়েলটা একটু সাইজ করে নিতে হবে, সাইজ করে নিলে দেখতে তার সুন্দর লাগে। তো বন্ধুরা সেম প্রক্রিয়ায় আপনারা বাকি 3টে স্টার্টিং কয়েল ঢুকিয়ে নেবেন। তারপর যে কানেকশনটি আছে সেটি সম্পূর্ণ করে দেখাবো। আর তারপরে কয়েলের যে সম্পূর্ণ হিসাবটি আছে বা কত নাম্বার তার দিয়ে বানলাম বা কতটি প্যাঁচ দিলাম সেই হিসাবটিও আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দিয়ে দেয়। তো আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা কয়েল ঢোকানোর পরে কয়েলের যে পিছন সাইডটি আছে পিছনের সাইডটি সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নিয়েছি। তো আপনারাও এইভাবে একদম সম্পূর্ণ তার ঢোকানোর শেষে আগে পিছনে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে নেবেন। নিয়ে তারপরে কানেকশনটি আমরা করব। দেখেন এখানে কানেকশন করার জন্য এগুলো সোজা করে নেব। নেওয়ার পরে রানিং এর যে লুপগুলো আছে সেই লুপগুলো আমরা আস্তে আস্তে করে বের করে নেব, যেন টান টান না লাগে। আর তারগুলো তো অনেক চিকন হয়, এই জিনিসটা তো বুঝে নিই আপনারা সবাই। এই যে দেখেন কতগুলো রানিং এর তার আছে, সুন্দর করে তারগুলো বাইরে বের করে নিলাম। নেওয়ার পরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে স্টার্টিং এর তারগুলো আপনারা এইভাবে আস্তে করে ভেতরে ঢুকিয়ে দিবেন। নেওয়ার পরে
আপনারা দেখুন এখানে ভালোভাবে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবেন যে ছোট কয়েল থেকে যে মাথাটি বের হয়েছে, হ্যাঁ, সেই মাথাটিকে আমরা ছোট মাথা ধরবো, আর যেটা বড় কয়েল থেকে যে মাথাটি বের হয়েছে সেটা বড় কয়েল ধরে আমরা কানেকশনটি করব। তো দেখেন মনোযোগ সহকারে আমি যেভাবে কানেকশনটি করি, এই কানেকশনটি হবে হচ্ছে সিরিজে, অর্থাৎ আমরা বড় মাথা জোড়া দিব একদম এই বাম পাশের সাথে, আর ডান পাশের বড় মাথা দুইটা আমরা এইভাবে নিয়ে এসে জোড়া দিয়ে দেবো এখানে। এই যে দেখেন, এটা আমি জোড়া দিয়ে দিচ্ছি, এটা এখানে জোড়া দেওয়ার পরে ঠিক এতটুকু পর্যন্ত পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে নেওয়ার পরে তারপরে এই তারের উপরের যে ইনসুলেশনটা আছে সেটা কিন্তু ভালো করে তুলে নিতে হবে, না হলে কিন্তু লাইন পাবে না, যা তো আপনারা জানেনই। নেওয়ার পরে মাপ মতো রেখে এই জিনিসটা সুন্দর করে কেটে দিবেন। দিয়ে তারপরে আপনার যে ছোট মাথাটি থাকবে এই বাম পাশের কয়েলের সাথে ডান পাশের ছোট মাথাটি ঠিক সেম ভাবে জোড়া দিয়ে দিবেন এইভাবে। দেখেন আমার জোড়া দেওয়া শেষ। এটা আচ্ছা, আমি পরের ছেলে জোড়া দিব নি। আর এখন এসে আমরা বাম পাশের হচ্ছে বড় মাথার সাথে একদম এই ডান পাশের বড় মাথাটি এইভাবে সংযুক্ত করে দিতে হবে। দিয়ে আপনি রানিং কয়েল থেকে দুটো তার বের হবে। জোড়া দেওয়া শেষ। এবার রানিং কয়েল থেকে দেখেন আপনার ছোট মাথা, আবার ওর পাশে যে কয়েলটি আছে সেটারও ছোট মাথা বের হয়ে চলে আসছে। বাস এই দুটোর সাথে কানেকশন হয়ে চলে আসবে বের হয়ে। আর স্টার্টিংটাও ঠিক সেইভাবেই বের করতে হবে, অর্থাৎ আপনার বাম পাশের সাথে ডান পাশেরটা জোড়া হবে এরকম। তো আগে আপনাকে বুঝতে হবে যে কোন দুটো মাথা আপনি রাখবেন এখানে একদম বের করে নিয়ে আসার জন্য। রানিং কয়েলে যেখানে মাথাটি রাখছিলেন ঠিক সেইখান থেকেই আপনার স্টার্টিং কয়েলের মাথাটা রাখতে হবে, যেন পাশাপাশি হয়, না হলে দূরে হলে এই দেখেন রানিং কয়েলে রাখছে এই পাশে, বা স্টার্টিং কয়েলের মাথা যদি আমরা এই একদম বাম পাশে রাখি তাহলে বিষয়টা কেমন হয়, যার কারণে ওই এক পাশ থেকেই রাখবেন। তো আমি এই দুইটা রাখবো। হ্যাঁ, রাখার পরে এই কয়েলের এই বাম পাশের সাথে আপনার এই ডান পাশের কয়েলের একদম ডান পাশে যে লুপটি আছে সেই লুপটি নিয়ে এসে আমরা জোড়া দিয়ে দেবো এখানে। আর যারা সুইচ করতে চান তারা চাইলে আমরা সুইচ করতে পারেন এখান থেকে। আর আপনার সুইচ করার জন্য কোনো কয়েল করার প্রয়োজন নাই। এটা দেখেন একদম বাম পাশের সাথে আপনার জোড়া দিয়ে দিতে হবে। এটাও দিলে এটা পুরোটাই সিরিজে সংযুক্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তারপরে যে কয়েলটি থাকবে অর্থাৎ বড় মতো ডান পাশে দুইটা, সেটাও সুন্দর করে এখানে আপনার জোড়া দিয়ে দিতে হবে। জোড়া দেওয়ার পরে তারপরে যে দুইটা লুপ থাকলো এই দুটো লুপও বের হয়ে চলে আসবে স্টার্টিং এর, আর হচ্ছে নিচে দুটো রানিং এর। হ্যাঁ, বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে তারগুলো সিলে জোড়া দিয়ে নিয়েছি, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা তারগুলো সিলে আপনার জোড়া দিয়ে নিয়ে চলে আসছি। কয়েল থেকে 4টি মাথা বের হয়ে আসবে, আপনার দুইটা হচ্ছে স্টার্টিং কয়েলের মাথা আর দুইটা হচ্ছে রানিং কয়েলের মাথা। হ্যাঁ, তো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওর কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে সেটি অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। লাইন দিয়ে কয়েলটি মেপে আপনাদেরকে দেখাবো। দেখেন আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখেন আমি রানিং কয়েলে ধরতেছি, এই যে ধরলাম, দেখেন লাইনটি পাচ্ছে বা বাল্বটি হালকা ভাবে চলতেছে। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন তাহলে বিষয়টি বুঝতে পারবেন। কয়েলের যে ওহমসটি আছে সেই মান দেখেন স্পষ্ট বোঝা যাচ্ছে যে বাল্বটি হালকা ভাবে জ্বলতেছে। আবার স্টার্টিং এও তাই, দেখেন আমি ধরছি স্টার্টিং এ হালকা ভাবে জ্বলতেছে। এখন আমি রানিং স্টার্টিং এ ধরবো। দেখেন এখানে লাইনটি পাইলো না, তার মানে ঠিক আছে আমাদের এই কয়েলটি। আর বন্ধুরা যাদের হিসাবটি প্রয়োজন তারা আসলে হিসাবটি লিখে নিতে পারেন, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই কয়েলের যে হিসাবটি সেটা হচ্ছে রানিং কয়েলে যেটা বড় কয়েলটি আছে 35 নম্বর তার দিয়ে 350টি পাক দিয়েছি, আর যে ছোট কয়েলটি রয়েছে সেটাতে আমরা 330টি পাক দিয়েছি। আর স্টার্টিং কয়েলে আপনার 35 নম্বর তার দিয়ে 190 প্যাচ। আসলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে গেছে, যার কারণে আমরা ওই তারগুলোর সাথে তারগুলো জোড়া দিয়ে আপনাদেরকে দেখালাম না। তো আপনারা রানিং থেকে যে দুইটি তার এবং স্টার্টিং থেকে যে দুইটি তার বের করে নিয়ে আসছি আমরা, সেই 4টি তারের সাথে তার জোড়া দিয়ে বের করে নিয়ে চলে আসার পরে সুন্দর করে সুতো দিয়ে বেঁধে তারপরে বান্ডিল দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে আমরা যে ফ্যানের কয়েলটি করলাম সেই ফ্যানের কয়েলটি সেটিং করে ফ্যানটি চালিয়ে দেখাবো। বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।